হ্যালো ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? ভালো তো সবাই? আজকে তোমাদেরকে আমি রসায়ন প্রথম পত্রের অধ্যায় তৃতীয় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনে দ্বিতীয় লেকচার দিতে যাচ্ছি। তার আগেই আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ আব্দুল নাঈম, লেকচারার, আইডিয়াল ডিগ্রি কলেজ, বেলজিপুর, পুঠিয়া, রাজশাহী। আমি তোমাদেরকে এর আগের লেকচার 1-এ আমি ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলের শ্রেণী বিভাগ, পাশাপাশি অবস্থান্তর মৌল এবং অবস্থান্তর মৌলের যে বিভিন্ন ধর্ম, এগুলো নিয়েই আমি আলোচনা করেছি। আজকে আমি এই অধ্যায়েরই মাঝামাঝি পর্যায়ের যে অংশটা, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো কী কী? পারমাণবিক আকার, ধাতব ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা বা ধনাত্মকতা, আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তি। এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম জিনিসটা কি? প্রতিটা মৌলকে সুন্দরভাবে মেন্ডেলিভ সাহেব পর্যায় সারণীর মধ্যে সাজিয়েছেন। তিনি পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলিকে সাজানোর পরেও আরেকটি জিনিস বিবেচনা করেছিলেন, সেগুলো হচ্ছে তার পর্যায়গত ধর্ম বা শ্রেণীগত ধর্ম উনি বিবেচনা করেই মৌলগুলিকে নিয়ে সাজিয়েছিলেন। ফলে দেখা যায় যে এই কয়টা ধর্ম, পারমাণবিক আকার, ধাতব ধর্ম, তড়িৎ ধনাত্মকতা বা ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন শক্তি, প্রধান এই ধর্মগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করি। পারমাণবিক আকার, যেমন একটি শ্রেণীতে, যেমন 1 নম্বর শ্রেণীতে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরকম আছে। তাহলে প্রথম, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, যত পর্যায়ে বাড়বে একটা একটা করে স্তর বৃদ্ধি পাবে, পারমাণবিক আকারও বৃদ্ধি পাবে। অর্থাৎ একই শ্রেণীতে উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। একই শ্রেণীতে উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। কিন্তু একই পর্যায়ে কি কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এইভাবে তুমি যাও, যেতে যেতে ক্লোরিন, তারপরে কি এবং সর্বডানে ক্লোরিন আছে। তাহলে এটা আমি তৃতীয় পর্যায়ে লিখেছি। তৃতীয় পর্যায়ে মানে সবারই স্তর হচ্ছে 3টা। এরও 3টে স্তর, এরও 3টে স্তর, এরও 3টে স্তর, এরও 3টে স্তর, সবগুলোরই 3টে স্তর। যেহেতু স্তর সবার সমান, তাই স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে এদের আকারও মনে হয় সমান। আসলে তা নয়। আকারটা নির্ভর করে, স্তর যদি সমান হয় তাহলে কেন্দ্রের প্রোটন সংখ্যা যত বাড়ে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পায়, তত বাইরের শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণও তত বাড়ে। কখন? পারমাণবিক সংখ্যা যত বাড়ে। যেমন সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, পারমাণবিক সংখ্যা 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, তাহলে এর আকর্ষণ আরও বেশি। এর আকর্ষণ 17, তার মানে এর আকর্ষণ আরও বেশি। তাহলে সবচেয়ে আকর্ষণ কম কার? সোডিয়াম। সবচেয়ে আকর্ষণ বেশি কার? এই পর্যায়ের শেষের মৌলটা হচ্ছে ক্লোরিন। তাহলে দেখা যাচ্ছে যে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারটা হ্রাস পায়। তাহলে শ্রেণীগত আমরা কি শিখলাম? উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি, আর একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। প্রথম ধর্ম শেষ। দ্বিতীয় ধর্ম হচ্ছে ধাতব ধর্ম। ধাতব ধর্ম দেখা যায় যে মৌলের কিছু দূর উপর থেকে নিচে গেলে একই শ্রেণীতে ধাতব ধর্ম ক্রমান্বয়ে বাড়ে, আর বাম থেকে ডানে একই পর্যায়ে যদি লক্ষ্য করা যায়, তাহলে কিছু দূর পর্যন্ত ধাতব ধর্ম বাড়ে,
আবার দেখা যায় আস্তে আস্তে অধাতুর ধর্ম, মাঝখানেরগুলো হচ্ছে ধাতু অধাতুর মাঝামাঝি মেটালয়েড, আর ডানেরগুলো হচ্ছে অধাতুর ধর্ম। অর্থাৎ বাম থেকে ডানে গেলে কিছু দূর পর্যন্ত ধাতুর ধর্ম হ্রাস পায়, আস্তে 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 অধাতুর ধর্মের দিকে তারা যায়। ধাতব ধর্ম গেল। 3 নম্বর হচ্ছে তড়িৎ ধনাত্মকতা বা তড়িৎ ঋণাত্মকতা। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ ধনাত্মকতা। তো তড়িৎ ধনাত্মকতা যা, তড়িৎ ঋণাত্মকতা তার উল্টা। যেমন তড়িৎ ঋণাত্মক কাদের বলা হয়? যাদের ইলেকট্রনের প্রতি প্রবল আকর্ষণ আছে তাদেরকে বলা হয় তড়িৎ ঋণাত্মক। আর তড়িৎ ধনাত্মকতা জাস্ট উল্টা, ইলেকট্রনের প্রতি, যারা ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রতি আগ্রহ বেশি, যারা ইলেকট্রন ছেড়ে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদের বলে তড়িৎ ধনাত্মক। তো দেখা যায় যত একই শ্রেণীতে উপর থেকে নিচে যাও, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, যত যাবা তাদের তড়িৎ ধনাত্মকতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। আর বাম থেকে ডানে একই পর্যায়ে যদি যাও তাহলে দেখা যায় যে এই সবচেয়ে তড়িৎ ধনাত্মক, আস্তে আস্তে তার তড়িৎ ধনাত্মকতা হ্রাস পাচ্ছে, আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তড়িৎ ধর্ম মানে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা, তার মানে ধনাত্মক হওয়ার ক্ষমতা। যেমন সোডিয়াম খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিয়ে সে নিয়নের মতো হয়ে, ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে নিয়নের মতো হয়ে, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন। এইভাবে ইলেকট্রন ছাড়ার পরিমাণ যত বাড়তে থাকে আস্তে আস্তে তাদের তড়িৎ ধনাত্মকতার মানও কমতে থাকে। কারণ যত বেশি ইলেকট্রন ছাড়তে হবে, শক্তি বেশি লাগবে, তড়িৎ ধনাত্মকতাও তার কমতে থাকবে। তাহলে বামের দিকের মৌলগুলো হচ্ছে তড়িৎ ধনাত্মকতা বেশি, ডানের মৌলগুলো তড়িৎ ধনাত্মকতা। তাহলে বাম থেকে ডানে গেলে তড়িৎ ধনাত্মকতা হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতা জাস্ট উল্টা। যেমন সোডিয়ামের সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা কম, কারণ সে নেগেটিভ হতেই চায় না, তার ইলেকট্রনের প্রতি আকর্ষণই নাই, ইলেকট্রন ছাড়া থেকে ইলেকট্রন গ্রহণ করার তার ইচ্ছাই নাই, ইলেকট্রন খালি ছাড়তেই চায়, তাহলে তার তড়িৎ ঋণাত্মকতা নাই। ক্লোরিনে তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, তার সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা। তাই দেখা যায় যে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে আর তড়িৎ ধনাত্মকতা কমে। তাহলে আমাদের তড়িৎ ধনাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা গেল। এবার হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি। এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো। তাহলে আমরা এই দুটো ধর্ম, তাহলে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আয়নীকরণ শক্তি, তারপর ইলেকট্রন শক্তি আর তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার একটা কোশ্চেন খুব পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ফ্লোরিন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কেন? একটাই কোশ্চেন ইম্পর্টেন্ট, তড়িৎ ঋণাত্মকতার একটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, ফ্লোরিন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কেন? তুমি এভাবে বলবা যে আমরা জানি একই পর্যায়ে উপর থেকে নিচে গেলে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, সেই অনুযায়ী ফ্লোরিন সবার উপর, সবার ডানে, আর উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে, তাহলে ফ্লোরিন সবার উপর, তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে পর্যায়ের দিক দিয়ে চিন্তা করলেও সবচেয়ে বেশি, আবার শ্রেণীগত দিক দিয়ে চিন্তা করলেও সবচেয়ে বেশি। তাই ফ্লোরিন দুনিয়ার সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, তড়িৎ ঋণাত্মকতার একটা কোশ্চেন খুব আসে, ফ্লোরিন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। আয়নীকরণ শক্তির ওরকম। আয়নীকরণ শক্তিটা কি? আয়নীকরণ শক্তি হচ্ছে একটি পরমাণু বাইরের শক্তি স্তর থেকে একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে নিয়ে যেতে যে পরিমাণ ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। যেমন সোডিয়াম প্লাসে পরিণত করতে বেশি শক্তির প্রয়োজন হয় না, কারণ সোডিয়াম তো ছাড়তেই চায় সবসময়, তাহলে তার একটি ইলেকট্রন বাইরের শক্তি স্তর থেকে একটি ইলেকট্রনকে নিয়ে যেতে বেশি শক্তির প্রয়োজন হবে না। তাহলে বামের মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান খুব কম। ম্যাগনেসিয়ামের একটু বেশি, কারণ তার দুটো ইলেকট্রন নিয়ে যেতে বেশি শক্তি লাগবে, একটি ইলেকট্রন নিয়ে যেতে বেশি শক্তি লাগবে, কারণ তার যত ডানে যাবে তত আস্তে আস্তে তাদের আয়নীকরণ শক্তির মান ক্রমান্বয়ে বাড়তে থাকে, কারণ ইলেকট্রন ছাড়তে তাদের শক্তি বেশি লাগে। তাহলে বাম থেকে তদ্রূপটি ক্লোরিনে গিয়ে তার ইলেকট্রনকে নিয়ে যেতে অনেক শক্তি লাগে, তাহলে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়।
উপর থেকে নিচে গেলে একই শ্রেণীতে ঠিক উল্টা। ইলেকট্রন আসক্তি কি? জাস্ট আয়নীকরণ শক্তি উল্টা। একটি মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন প্রবেশ করিয়ে তাকে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি সে ছেড়ে দেয়, যে পরিমাণ শক্তি সে ত্যাগ করে, সেটাই হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ শক্তি কি? যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় ধনাত্মক আয়নে পরিণত। আর ইলেকট্রন আসক্তি কি? যে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি সে ছেড়ে দেয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। যেমন আয়নীকরণ শক্তির একটি কোশ্চেন ইম্পর্টেন্ট, সোডিয়াম প্লাস গঠন করে কিন্তু সোডিয়াম ডবল প্লাস গঠন করে না কেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আরও একটা কোশ্চেন, ম্যাগনেসিয়াম ডাবল প্লাস গঠন করে কিন্তু ম্যাগনেসিয়াম কখনো ট্রিপল প্লাস গঠন করে না কেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আয়নীকরণ শক্তির। আরেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট আয়নীকরণ শক্তির, একটা হচ্ছে প্রথম গ্রুপ, ফার্স্ট গ্রুপের মৌলগুলোর প্রথম আয়নীকরণ শক্তির মান বেশি কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কম কেন? আর এদের দ্বিতীয় গ্রুপে প্রথম আয়নীকরণ শক্তির মানই বেশি, দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কম কেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আয়নীকরণ শক্তির দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট, সোডিয়াম প্লাস গঠিত, সোডিয়াম ডবল প্লাস কেন গঠিত হয় না? আর হচ্ছে গ্রুপ 1 এর প্রথম আয়নীকরণ শক্তির মান কম কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি, আর গ্রুপ 2 এর প্রথম আয়নীকরণ শক্তির মানই বেশি, দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটি কোশ্চেন ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে দেখা যায়, তাহলে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে দেখা যায় বাম থেকে ডানে গেলে তত ইলেকট্রন আসক্তি বাড়ে, তাহলে বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। সেই অনুযায়ী ক্লোরিন, ব্রোমিন এরকম হওয়ার কথা, ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন, কিন্তু এর ক্রমটা ভিন্ন হয়ে থাকে। কেমন হয়? ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। কিভাবে হচ্ছে? দেখা যায় বাইরের শক্তি স্তরে ফ্লোরিনের আকার এত ছোট, তার এরকম বেশি হওয়ার কথা কিন্তু হয় না। কেন? তার বাইরের আকার এত ছোট এবং তার বাইরের শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকায় আগত ইলেকট্রনের প্রতি বিকর্ষণ তৈরি হয়, ফলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা কমে যায়, ক্লোরিনেরটাই বেশি হয়। তাহলে সেই জন্যই এই কোশ্চিনটা ইম্পর্টেন্ট, ব্যতিক্রম কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে এই পর্যায়বৃত্ত ধর্মের ব্যতিক্রম কোশ্চিনগুলো খুবই ইম্পর্টেন্ট। তাই ইলেকট্রন আসক্তির সংজ্ঞা পড়ব ভালো করে এবং তার একটি ব্যতিক্রম কোশ্চিন, কেন ক্রমটি এরকম হলো? ফ্লোরিনের আকার ছোট হয়, বিকর্ষণ, এটা হচ্ছে কারণ। আয়নীকরণ শক্তির ইম্পর্টেন্ট কোশ্চিন কি? আয়নীকরণ শক্তির ইম্পর্টেন্ট কোশ্চিন হচ্ছে সোডিয়াম প্লাস গঠিত, সোডিয়াম ডবল প্লাস কেন গঠিত হয়? ঠিক তত ম্যাগনেসিয়াম। আরেকটি কোশ্চিন ইম্পর্টেন্ট হচ্ছে ব্যতিক্রম কোশ্চিন হচ্ছে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের থেকে বেশি কেন? এটা ব্যতিক্রম, হওয়ার কথা অক্সিজেনেরই বেশি, নিয়ম অনুযায়ী তাই হবে, কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের সুস্থিতির কারণে এটা ব্যতিক্রম হয়। এই ব্যতিক্রমের এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক ফসফরাসেরও তাই, ফসফরাসের বেশি সালফারের কম কেন? এই দুটো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা গুরুত্ব সহকারে সবাই আয়নীকরণ শক্তির 3টা কোশ্চেন, এইটা কেন গঠিত হয় না, এইটা ব্যতিক্রম কেন, আর একটি পড়লাম গ্রুপ 1 এর প্রথম আয়নীকরণ শক্তির মান কম, দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি, আর দ্বিতীয় গ্রুপের প্রথম আয়নীকরণ শক্তির মানই বেশি, দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কম। তাহলে আয়নীকরণ শক্তির এই কটা কোশ্চেন ইম্পর্টেন্ট। তড়িৎ ঋণাত্মকতার একটি কোশ্চেন ইম্পর্টেন্ট, ফ্লোরিন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কেন? আর অন্যান্যগুলো স্বাভাবিকভাবে যেটা কতখানি গুরুত্বপূর্ণ না হলেও পর্যায়বৃত্ত ধর্মের এই পয়েন্টগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বা। আমরা কি পড়লাম? পারমাণবিক আকার, তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়, উপর থেকে নিচে বৃদ্ধি। ধাতব ধর্ম কি? বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস, উপর থেকে নিচে গেলে বৃদ্ধি। তড়িৎ ঋণাত্মকতা কি? বাম থেকে ডানে গেলে বৃদ্ধি, উপর থেকে নিচে গেলে হ্রাস। আয়নীকরণ শক্তি কি? বাম থেকে ডান গেলে বৃদ্ধি, উপর থেকে নিচে গেলে হ্রাস। ইলেকট্রন আসক্তি কি? বাম থেকে ডানে গেলে বৃদ্ধি, উপর থেকে নিচে গেলে হ্রাস। তাহলে বৃদ্ধিগুলো আর হ্রাসগুলো আমরা পাশাপাশি দুটো চার্ট করে রাখবো, তাহলে আমাদের পড়া অনেক মনে থাকবে, ভুল হবে।
তাই আমরা গুরুত্ব সহকারে সবাই পর্যাবৃত্ত ধর্মটা করবো। ইনশাআল্লাহ আগামী দিন আমি তোমাদেরকে আমার এই লেকচারে এই অধ্যায়ের লেকচার তৃতীয় লেকচার দিব। সেই লেকচারটা হচ্ছে হাইব্রিডাইজেশন অর্থাৎ অরবিটাল সংকরণ। আমি তোমাদেরকে পরবর্তী লেকচারটা বুঝবো। ওটার মাধ্যমে বিভিন্ন যৌগের আকার, আকৃতি, বন্ধন কোণ নিয়ে আলোচনা করবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাশাপাশি পোলারায়ন ও পোলারিটি যদি সম্ভব হয় তাহলে একই ক্লাসে নিব বা পরবর্তী ক্লাসে ওটা পোলারায়ন পোলারিটিটা নিয়ে আলোচনা করবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই মনোযোগ সহকারে এইগুলো একটু পড়বা এবং আমার সর্বশেষ কথা সেইটাই, সে মাস্ক সবাই ব্যবহার করবা এবং মাস্ক ব্যবহারটাই এখন শুধু করোনার জন্য না, মাস্ক এমনিও আবহাওয়াগত কারণের ক্ষেত্রে রাজশাহীতে ধুলাবালি বেশি, বায়ুতে ধূলিকণা বেশি, সেই জন্যে সবারই মাস্ক ব্যবহারটার অভ্যাস করতে হবে, সারা বছর ব্যবহার করার অভ্যাস করতে হবে। করোনা থাকুক আর না থাকুক, মাস্ক ব্যবহারটা আমাদের ঠিক মতো করে। সামাজিক দূরত্ব এখন একটু বজায় রাখবো, আমরা একটু ফাঁক হয়ে চলবো, একসাথে বেশি গল্প গুজব করবো না। ইনশাআল্লাহ আল্লাহ সময় রহম করলে পরে আমাদের এই সমস্যা কাটিয়ে উঠলেও আমরা মাস্ক ব্যবহারের অভ্যাসটা সবাই করি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।